সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। করোনা ভাইরাসের কারণে আমরা কেউ আতঙ্কিত হব না, সবাই সতর্ক থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব এবং ঘরে থাকব। ঘরে থাকলেই আমরা সুরক্ষিত থাকব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি ক্লাস শুরুর আগে একটা গান শুনতে চাও? চলো তাহলে সবাই মিলে আমরা একটা গান করি। তয়ে তুমি থয়ে থামি, থামবো না তুমি আমি, দয়ে দাঁত ধয়ে ধার, কার দাঁতে কত ধার, দাঁতে আর জিভে মিলে দন্তন্য, ত থ দ ধ ন। কি গানটি কেমন লেগেছে? আচ্ছা, এখন আমি যে গানটি গাইলাম এখানে আমরা কি কি শিখলাম বলো তো? কি কি শুনতে পেলাম? ত থ দ ধ ন। হ্যাঁ, আজকে আমাদের পাঠ হচ্ছে বর্ণ শিখি ত বর্গ। আমি তাহলে লিখছি, তোমরা সবাই একটু দেখো। ত, থ, দ, ধ, দন্তন্য। দেখেছো? ত, থ, দ, ধ, দন্তন্য। আচ্ছা, আমি তোমাদেরকে এখন একটা ছবি দেখাবো, দেখবে কিসের ছবি? আচ্ছা দেখো তো, চিনতে পারো কিনা এটা কিসের ছবি? কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা তবলার ছবি। এই তো বলতে পেরেছো। আচ্ছা, এখন বলতে পারবে এই তবলা দিয়ে আমরা কি করি? হ্যাঁ, আমরা যখন গান করি তখন আমরা তবলাও বাজাই। এমনি এমনিও তবলা বাজানো যায়। আচ্ছা, এখন আমি তোমাদেরকে আরেকটা ছবি দেখাবো। এবার দেখো তো বলতে পারো কিনা। এই যে, বলো তো কিসের ছবি এটা? থালার ছবি। এখন বলো তো, থালা আমরা কি কি কাজে ব্যবহার করি? হ্যাঁ, আমরা থালা ভাত খাই। আর কি কাজে ব্যবহার করি? আমরা অনেক কিছু সাজিয়ে রাখার জন্য থালা ব্যবহার করি, তাই না? এই তো ঠিক বলেছো তোমরা। আচ্ছা, এখন আরেকটি ছবি দেখব। দেখতে চাও আরেকটি ছবি? কি দেখবে? আচ্ছা দেখো তাহলে। এই যে দেখো তো, এটা কিসের ছবি? হাঁড়ি। কিসের হাঁড়ি? দইয়ের হাঁড়ি। হ্যাঁ, একদম ঠিক বলেছো, এটা দইয়ের হাঁড়ি। আমরা দই খেতে খুব পছন্দ করি, তাই না? হ্যাঁ, দই আমাদের শরীরের জন্য অনেক ভালো, জানো তো? আচ্ছা, এবার দেখো তো, এটা কিসের ছবি? এটা ধামার ছবি। ধামা দেখেছো? এটা সাধারণত শহরে দেখা যায় না। দেখো, আমি তোমাদের জন্য একটি ধামা নিয়ে এসেছি। এই যে, দেখেছো? এটাকে বলে ধামা। এটা ধামা। এখন বলো তো, এটা কি কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ, ধান রাখা যায়, মুড়ি মুড়কি রাখা যায়, অনেক কিছু রাখা যায়, তাই না? তোমরা এবার দাদু বাড়িতে গেলে, নানা বাড়িতে গেলে এই ধামাটা দেখে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার দেখো তো, এটা কিসের ছবি? নৌকার ছবি। হ্যাঁ, নৌকার ছবি। কিন্তু এটার আরেকটা নাম আছে, জানো তো? এটার আরেকটা নাম হচ্ছে নাও। এটা আরেকটা নাম নাও। এই তো, তোমরা তো অনেক লক্ষ্মী, অনেক কিছু জানো। আচ্ছা, এখন তোমরা তোমাদের এই বই বের করো। বইয়ের পৃষ্ঠা নাম্বার বের করবে 26, 2, 6, 26 পৃষ্ঠা। ঠিক আছে? বের করেছো সবাই? হ্যাঁ। আচ্ছা দেখো তো, 26 পৃষ্ঠার এই যে এই ছবিতে কি দেখা যাচ্ছে? একটি ছেলে আর একটি মেয়ে। হ্যাঁ, ছেলেটা কি করছে? তবলা বাজাচ্ছে। আর মেয়েটা কি করছে? থালা সাজিয়ে রাখছে, তাই তো? তাহলে এখন আমরা বলি, তবলা বাজাই, থালা সাজাই। আমার সাথে সাথে বলো, তবলা বাজাই, থালা সাজাই। হ্যাঁ, এই তো সুন্দর। এবার দেখো তো পরের ছবিতে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, একটি ছেলে আর একটি মেয়ে। মেয়েটার হাতে কি?
দইয়ের হাঁড়ি। আর ছেলেটার হাতে একটা ধামা, তাই তো? তাহলে বলো আমার সাথে, দই আনি, দই আনি, ধামা টানি। দই আনি, ধামা টানি। হ্যাঁ, এখন দেখো পরের ছবিতে কি দেখা যাচ্ছে। পরের ছবিতে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, নাওয়ের উপর ছেলে আর মেয়ে। কি করছে ছেলেটা? তবলা বাজাচ্ছে। একটা ধামা, তার মধ্যে অনেকগুলো দই, প্লেটের মধ্যে খাবার সাজিয়ে রাখছে, তাই তো? হ্যাঁ, এই তো বলতে পারছো তোমরা। এখন তাহলে আমার সাথে সাথে বলো, নদীর জলে নাও চলে। নদীর জলে নাও চলে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি তোমাদের প্রথম থেকে আবার শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আর কি করবে বলো তো? বইয়ে দেখবে আমি কি বলছি, তোমরা দেখবে আর শুনবে, ঠিক আছে? তবলা বাজাই, থালা সাজাই। তবলা বাজাই, থালা সাজাই। দই আনি, ধামা টানি। দই আনি, ধামা টানি। হ্যাঁ, আমি কিন্তু থামছি, একটু পর পর থামছি। কেন বলো তো? তোমরা তো জানো, এর আগের ক্লাসেও শিখেছো। কেন? দাড়ি আছে, এই তো। দাড়ি হলে আমাদের একটু থামতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার বলো, নদীর জলে নাও চলে। নদীর জলে নাও চলে। এখানে কি আমি থেমেছি? না, এখানে কিন্তু দাড়ি নেই। নদীর জলে নাও চলে। নদীর জলে নাও চলে। আচ্ছা, এখন তাহলে তোমরা আমার সাথে সাথে বলবে। আমি বলবো, তোমরা আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো, তবলা বাজাই, থালা সাজাই। তবলা বাজাই, থালা সাজাই। হ্যাঁ, দই আনি, ধামা টানি। দই আনি, ধামা টানি। হ্যাঁ, এবার বলো, নদীর জলে নাও চলে। নদীর জলে নাও চলে। নদীর জলে নাও চলে। এই তো বলতে পেরেছো। আচ্ছা, এই যে দেখো তো, তোমাদেরকে যে তবলা ছবি দেখিয়েছি, দেখেছো? এই তবলার সাথে তোমাদের এই বইয়ের ছবিটা দেখেছো? কি মিলে যায় না? হ্যাঁ, ছেলেটি কি বাজাচ্ছে? তবলা বাজাচ্ছে। তাহলে বলো আমার সাথে সাথে, তবলা বাজাই। আচ্ছা, এবার দেখো তো, এই যে থালার ছবি, থালার ছবি, তাই তো? আর তোমাদের বইয়ের সাথে মিলাও তো দেখি, মেয়েটি কি করছে? থালা সাজিয়ে রাখছে। তাহলে বলো এখন, থালা সাজাই। থালা সাজাই। আচ্ছা, এটা কি বলেছিলাম তোমাদের? দইয়ের হাঁড়ি। হ্যাঁ, দেখো তো মেয়েটির হাতে কি আছে? দইয়ের হাঁড়ি। হ্যাঁ, এখন তাহলে আমার সাথে সাথে বলো, দই আনি। দই আনি। আচ্ছা, এবার দেখো তো, কিসের ছবি? চেনা যায়? হ্যাঁ, এটা হচ্ছে ধামা। ছেলেটার হাতে কি আছে? ধামা। ইস, অনেক ভারী, তাই না? ধামার মধ্যে অনেকগুলো দইয়ের হাঁড়ি, ওর টানতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? দেখতে পাচ্ছ? তাহলে আমার সাথে সাথে এখন বলো তো, ধামা টানি। ধামা টানি। এবার দেখো তো, কিসের ছবি? হ্যাঁ, নাওয়ের ছবি। এবার তাহলে বলো আমার সাথে সাথে, এখানে দেখো কি দেখা যাচ্ছে? একটা ছেলে, একটা মেয়ে নাওয়ের মধ্যে কি নিয়ে আছে? তবলা নিয়ে আছে, ধামার ভিতরে দইয়ের হাঁড়ি, তারপরে থালার মধ্যে অনেক খাবার সাজানো, তাই তো? হ্যাঁ, তাহলে এখন তোমরা আমার সাথে সাথে বলো, নদীর জলে নাও চলে। নদীর জলে নাও চলে। বলো আমার সাথে, নদীর জলে নাও চলে। চলো তাহলে এই পড়াগুলো আমরা আরেকবার একটু পড়ে নিই, তোমরা আমার সাথে সাথে পড়বে। তবলা বাজাই, থালা সাজাই। তবলা বাজাই, থালা সাজাই।
তবলা বাজাই, থালা সাজাই। দই আনি, ধামা টানি, দই আনি, ধামা টানি, দই আনি, ধামা টানি। নদীর জলে নাও চলে, নদীর জলে নাও চলে, নদীর জলে নাও চলে। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? দেখো তো, প্রথম থেকে আমরা যে পড়াগুলো পড়িয়েছিলাম, তবলা, থালা, দই, ধামা, এই সবগুলো কিন্তু এই যে নিচের এই ছবিটি, এর মধ্যে সবগুলো রয়েছে। সবগুলো নাওয়ের মধ্যে, দেখেছো? দেখো তো, এই যে ধামা, দই দই আছে তার মধ্যে, ছেলেটি তবলা বাজাচ্ছে, খাবারের একটা প্লেট সাজানো আছে, আর মেয়েটি কি করছে? বইটা টানছে, তাই তো? দেখেছো? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে এখন বলো। দেখো আমি কি বলছি, আমার সাথে সাথে তোমরা বলবে। দেখো তো পিছনে কি দেখা যাচ্ছে? তবলা। তোমরা আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? ত ব লয় আকারে লা, তবলা। এই তবলাটা কি দিয়ে শুরু হয়েছে? কোন বর্ণ দিয়ে? ত দিয়ে। তাহলে আবার বলো, ত ব লয় আকারে লা, তবলা। ত বর্ণ দিয়ে শুরু হয়েছে। তারপরে আবার দেখো তো, এটা কি দেখা যাচ্ছে? থালা। হ্যাঁ, তাহলে আমার সাথে সাথে বলো, থয় আকারে থা, লয় আকারে লা, থালা। থালাটা কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? থ দিয়ে। হ্যাঁ, এই তো বলতে পারছো, এটা থ দিয়ে শুরু হয়েছে। আবার দেখো তো, এখানে কি দেখা যাচ্ছে? দই। দই, দ রসই, দই। তাহলে দই কি দিয়ে শুরু হয়েছে? দ দিয়ে। হ্যাঁ, এবার দেখো এখানে কি দেখা যাচ্ছে? ধামা। ধয় আকারে ধা, ময় আকারে মা, ধামা। ধামা কি বর্ণ দিয়ে শুরু হয়েছে? ধ দিয়ে। তাহলে আবার আমার সাথে বলো, ধামা। ধয় আকারে ধা, ময় আকারে মা, ধামা। ধ বর্ণ দিয়ে শুরু হয়েছে। এবার আমরা কি দেখতে পাচ্ছি? নাও। হ্যাঁ, নয় আকারে না, ও, নাও। নয় আকারে না, ও, নাও। নাও কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? দন্তন্য। এই তো তোমরা বলতে পারছো। আচ্ছা, আমরা এখন একটা খেলা খেলি। কি খেলবে? একটা খেলা খেলবো, সেখানে আমি তোমাদের একটা ছবি দেখাবো, তোমাদের বলতে হবে এটা কিসের ছবি। বলতে পারবে? তাহলে দেখি, চলো কিসের ছবি? কিসের ছবি এটা? তবলা? থালা? হ্যাঁ, এই তো বলতে পেরেছো, দইয়ের ছবি। দই। এটা দইয়ের ছবি। তাহলে আমার সাথে সাথে বলো, দই, দই, দই। দই কি দিয়ে হয়? দ রসই দই। কোন বর্ণ? দ। হ্যাঁ, এই তো বলতে পেরেছো। আচ্ছা, আরেকটা দেখাবো, দেখি তো এবার বলতে পারো কিনা। এবার বলো তো। হ্যাঁ, নাও। এই তো বলতে পেরেছো, এটা নাওয়ের ছবি। হ্যাঁ। আচ্ছা, নাও কোথায় চলে বলতে পারবে? হ্যাঁ, নদীতে চলে নাও। নদীতে চলে নাও। ওই যে আমরা পড়লাম, নদীর জলে নাও চলে। এই তো তোমরা বলতে পারছো। কি আবার খেলবো? আচ্ছা, আরেকটা বলি, দেখি তো পারো কিনা। এই যে, এবার বলো তো কিসের ছবি? তবলার ছবি। এই তো বলতে পেরেছো, তবলা। তবলা বাজাই। তবলা। ত ব লয় আকারে লা, তবলা। ত বর্ণ দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, তোমরা তো সবই পারো দেখছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বাড়ির কাজটা নিয়ে নেই। বাড়িতে আমরা কি করব বলো তো?
আমরা আজকে যে পড়াগুলো পড়ালাম ত বর্গ, ত, থ, দ, ধ, দন্ত, ন, এগুলো তোমরা বারবার বাসায় অনুশীলন করবে। বাবাকে শোনাবে, মাকে শোনাবে, তারপর কি করবে বলো তো, তোমাদের যখন স্কুল খুলবে তোমার শ্রেণী শিক্ষককে এগুলো দেখাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাসায় আছো, বাসায় এখন অনেক সময় পাচ্ছ, তাই না? সেজন্য কি করতে হবে বলো তো, বাসায় বেশি বেশি করে পড়াশোনাটা করতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে, তাই তো? আর তোমাদের যখন স্কুল খুলবে তখন তোমরা কি করবে, তোমাদের এই যে পড়াগুলো তোমরা এখন যেগুলো শিখছো সেগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। ঠিক আছে? সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা এখন আপনার শিশুকে অনেক বেশি সময় বাসায় পাচ্ছেন, সেজন্য কি করতে হবে, তাদের প্রতি বেশি বেশি যত্ন নিতে হবে, তাদের পড়াশোনাটাও বেশি বেশি করে শেখাতে হবে। এখন আমাদের যেহেতু এই সংকটময় মুহূর্ত, আমরা এই সময়টা বাইরে তো একদমই যাব না, আমাদের কি করতে হবে, বাসায় থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। Hello students, how are you? I hope you are fine. Good morning, good morning. Good morning, good morning. How are you today? I am fine, I am fine. I wish you a good day. Again, good morning, good morning. How are you today? I am fine, I am fine. I wish you a good day. Very good. খুবই ভালো হয়েছে। Clap. Okay. Let's start with something. Do you want to see a picture? Okay. Please look at the picture. She is a girl. You can add any name to her. Mina, Zara, or your name also. Okay? Please, look at her. She is a girl. Now, please, do you know what is it? It's head. Very good. And she has eyes and nose and mouth and finger. Okay? Now let's do something. At first, please look at me and do it with me. Head. Everyone, please. Head. Do it with me. Head. What is it? Head. H E A D. Head. Again. Head. Again. Head. Again. Head. Very good. Now, okay. Eye. Eye. One eye and two eyes. One eye, two eyes. Very good. Eye. Please. Eye. Eyes. Eye. Eyes. Do it with me. Eyes.
That is nose. Nose. Do it with me. Nose. Again. Nose. Do it with me. Nose. N O S E. Nose. Again. Nose. Now ear. 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 Ears. Ear. Ears. Ear. Ears. Ear. Ears. Do it with me. Ear. Ears. Ear. Ears. Ear. Ears. Very good. Ear. Ears. Ear. Ears. Mouth. Do it with me. Mouth. Again. Mouth. Again. Mouth. Very good. Mouth. 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 M O U T H. Mouth. Good. Now, that is shoulder. Do it with me. Shoulder. Again, shoulder. Again, shoulder. Very good. Abar bolo. Shoulder. Again, shoulder. And now, shoulders. Again, shoulders. Shoulders. Very good. Shoulder. Shoulders. Shoulder. Shoulders. S H O U L D E R. Shoulder. Very good. And now, please look at her. What is it? Do you have it? Yes, you have. Please do it. Knee. 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 Say knee. Knee. That is knee. Knee. And knees. Knees. One knee, two knees. One knee, two knees. Good. Now, please look at this. Yes, that is, no, it's not finger, it's toe. Toe. One toe. And we have 5 toes in one leg. Okay? 1 toe and 5 toes. Again, 5 toes. Very good. And knee. K N E E. Knee. And then toes. T O E S. Toes. Very good. Now, please repeat after me the words head, head, eyes, eyes, nose, nose, ear, ear, mouth, mouth,
shoulder, shoulder, very good, shoulder, knee, knee, toes, 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 very good. Now, how many hands you have? How many hands? One hand, very good. You have one hand. Now, how many eyes I have? How many eyes do I have? How many eyes do I have? Yes, 2 eyes. I have 2 eyes. Very good. Now, how many nose? 1 nose. How many nose I have? 1 nose. How many nose she has? 1 nose. Very good. How many mouth you have? Yes, 1 mouth. Very good. Now, shoulder. How many shoulders I have? 2 shoulders. Good. How many shoulders I have? 2 shoulders. Good. And knee. How many knees she has? How many knees she has? 1, 2. 2 knees. Good. And toes. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. We have 10 toes. How many toes you have? Yes, we all have 10 toes. Very good. Now, everyone, please do it with me. At first, look at me. Head and shoulders. Please look at me. Head and shoulders. Knees. You have to touch your knees. Okay? With 2 hands. Please touch your knees. 2 হাত দিয়ে তোমাদের knee ধরতে হবে. Okay? Knees. Good. Knees. And then toes. Okay, do it with me. Head and shoulders, knees and toes, knees and toes. Head and shoulders, knees and toes, knees and toes. Very good. Everyone, please do it again with me and sing with me. Okay? Head and shoulders, knees and toes, knees and toes. Head and shoulders, knees and toes, knees and toes. ভালো করে লক্ষ্য করো আমি কি করেছি আমাদের head one hand we have one hand so head and we have 2 shoulders so use 2 hands shoulders head and shoulders knees 2 knees so knees and 10. We have 10 toes. So touch 10 toes with 10 fingers. Okay? কি করতে হবে? এই 10 fingers দিয়ে 10 toes ধরতে হবে. Okay? Do it with me. Head and shoulders, knees and toes, knees and toes. Sing with me. Head and shoulders, knees and toes, knees and toes. Very good. Now, eyes, please do it with 2 fingers. Eyes, please, eyes and ears. Eyes and ears. Again, eyes and ears, eyes and ears, and mouth and nose. Do it with me. Eyes
and ears and mouth and nose. Again. Eyes and ears and mouth and nose. Very good. Now do the whole rhymes with me. Okay? And sing with me. Head and shoulders, knees and toes, knees and toes. Head and shoulders, knees and toes, knees and toes. And eyes and ears and mouth and nose. Head and shoulders, knees and toes, knees and toes. Very good. Do it again with me. Okay? Head and shoulders, knees and toes, knees and toes. Head and shoulders, knees and toes, knees and toes. And eyes and ears and mouth and nose. Head and shoulders, knees and toes, knees and toes. Very good. Now, please do it with me. Head and shoulders, knees and toes, knees and toes. Head and shoulders, knees and toes, knees and toes. And eyes and ears and mouth and nose. Head and shoulders, knees and toes, knees and toes. Very good. A big clap for you, okay? Okay, students. Now, you have to do it alone. I just sing. আমি এখন শুধুমাত্র গাইব আর তোমরা আমার সাথে সাথে গাইবে এবং করবে Okay? Do it with me. Head and shoulders, knees and toes, knees and toes. Head and shoulders, knees and toes, knees and toes. And eyes and ears and mouth and nose. Head and shoulders, knees and toes, knees and toes. Very good. খুবই ভালো হয়েছে. Now we will play a game. Okay? For this you have to take your English book. Please everyone open this page. Page number 22. Page number 22. Good. We have pictures. Okay? 1, 2, 3, 4, 5, 6, 7 pictures. We have 7 pictures here. And you have to find the thing. Okay? আমি এখন তোমাদেরকে খুঁজে বের করতে বলবো কোন ছবির সাথে কোন কাজটি তারা করছে এবং তুমি কি করবে you have to point in your book with your finger. Okay? যদি হয়ে যায় তাহলে তুমি পুরো 1 পয়েন্ট পাবে এভাবে তুমি যদি 7 পয়েন্ট পেয়ে যাও তার মানে তুমি এই খেলাটিতে জিতে গেলে Okay? Please take your book and be ready. Head. Do you find it? Yes. Head. Good. Shoulders. Shoulders. Do you find it? Yes. Shoulders. Now, toes. Toes. Good. Toes. Knee. 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 Very good. Now eye. Very good. And then ear. 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 Good. And now nose. 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 তুমি কি সবগুলো পেরেছো? যদি তোমার 7 পয়েন্ট হয়ে থাকে তাহলে তুমি খেলাটিতে জিতে গেলে
ভেরি গুড। চলো, যদি নাও জিতে থাকো মন খারাপ করার কিছু নেই। এরপর আমি যেভাবে দেখিয়ে দিলাম তোমরা এই কাজটি আবার করতে পারো। ঠিক আছে? তখন নিশ্চয়ই 7 পয়েন্ট চলে আসবে। গুড। নাও what is your homework? Your homework is this words. Okay? Now please repeat after me. Head, eyes, nose, ear, mouth, shoulder, knee, toes. Again, head, eyes, nose, ear, mouth, shoulder, knee, toes. এই ওয়ার্ডগুলো তোমরা বানান করে শিখবে এবং পৃষ্ঠা করে খাতা লিখবে। ওকে স্টুডেন্টস, এবার বিদায় নেবার পালা। তার আগে তোমাদের যে কাজটি করতে হবে, হোল রাইমটি আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে এবং খোলার পরে অবশ্যই স্কুলে গিয়ে তোমার টিচারকে দেখাতে ভুল করবে না। ঠিক আছে? ভালো থাকো সবাই। গুড বাই। Hello students, how are you? I hope you are fine. Okay, please at first look at the board. There is a text. Okay, I'm going to read it. What kind of food do you eat regularly? Oh, fruits and vegetables. I love pineapples and bananas. They are my favorites. I eat cucumbers and lettuce a lot too. I eat fruits and vegetables every day. Carrots and tomatoes are my favorites, but I also like strawberries and bananas. Would you like to try some of my ice cream with chocolate? We should eat it quickly. It will melt soon in this hot weather. Please look at the text. There is a caption, that is capital letter, full stop and question mark. Okay, so এই টেক্সট থেকে আমরা যে কাজটি করব একটু খুঁজে বের করার চেষ্টা করব। কোন জিনিসগুলো? ক্যাপিটাল লেটার, ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এই টেক্সটটি তোমাদের বইয়ে আছে তাই না? হ্যাঁ। সো অ্যাট ফার্স্ট ক্যাপিটাল লেটার্স আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, নেম সীমা, নাসরিন, এন, এস capital letter, W capital letter, O capital letter, I capital letter, T capital letter, I capital letter, I, C, and then W, W, I. একটা বিষয় কি খেয়াল করেছো তোমরা, কোথায় ক্যাপিটাল লেটারগুলো হচ্ছে? ঠিক আছে, আমরা একটু পরে আসছি, আমরা শুধু জাস্ট এখন খুঁজে বের করি। ঠিক আছে, ক্যাপিটাল লেটার্সগুলো আমরা খুঁজে বের করলাম। এবার আমাদের কাজ হচ্ছে ফুল স্টপ। ওকে, ফুল স্টপ দেখে নিই কোথায় ফুল স্টপ আছে। একটি ফুল স্টপ আছে এখানে, ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ দেয়া। ওকে, আমরা কিন্তু দেখে নিচ্ছি। হ্যাঁ, ফুল স্টপগুলো এখানে আছে। তারপর আমরা দিয়েছিলাম
কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এখানেও কোয়েশ্চেন মার্ক আছে। কোথায় আছে একটু দেখে নিই। এই যে, আমার সাথে তোমাদের মিলছে তো, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এখানে একটি কোয়েশ্চেন মার্ক আছে আর এখানেও একটি কোয়েশ্চেন মার্ক আছে। ঠিক আছে, তাহলে আমরা ক্যাপিটাল লেটার দেখলাম, ফুল স্টপ দেখলাম এবং কোয়েশ্চেন মার্ক দেখলাম। তোমরা নিশ্চয়ই জানো ক্যাপিটাল লেটার্স আমরা কোথায় ব্যবহার করি, তাই না? চলো আরেকবার একটু দেখে নিই। এবার আমরা একটু লক্ষ্য করব এই টেক্সটে কোথায় ক্যাপিটাল লেটার আমরা ব্যবহার করছি। ঠিক আছে, একটু দেখে নিচ্ছি এখানে। অ্যান্ডি, come, let me introduce my colleagues. Hi everybody, this is Tamal and Tamal. Meet Mr. Shaha and Mrs. Haidar. And this is Ms. Smith. She is a new English teacher here. একটু লক্ষ্য করে দেখো তোমরা, এখানে তামাল, মিস্টার সাহা, মিসেস হায়দার, মিস স্মিথ অ্যান্ড ইংলিশ, এই ওয়ার্ডগুলোর প্রথমে আমরা কি করেছি? বিগিনিং অফ দ্য ওয়ার্ডস আমরা ক্যাপিটাল লেটার ইউজ করেছি, তাই না? দেখো এখানে ওয়ার্ডগুলো কি ছিল? ওয়ার্ডগুলো ছিল নেমস অফ পারসন। ঠিক আছে, তার মানে নেমস অফ দ্য পারসনের আগে আমরা কি করব? নেমস অফ এনি পারসন আমরা কি করব? উই ইউজ ক্যাপিটাল লেটার। ওকে, তামাল, ওহ, Cox's Bazar is the most popular tourist spot. Andy, and it's beautiful. I love the sea and the beach, but I'd like to see some new places this time. Tamal, right. There are many places to see in our country. You can go to Sri Mangal. You can enjoy the beauty of the tea gardens there. From there, you can go to Madhavkundu. There are some wonderful waterfalls there. You can also go to St. Martin's Island. It's a special place. এবার একটু লক্ষ্য করে দেখো, Cox's Bazar, Sri Mangal, Madhavkundu and St. Martin's Island. ঠিক আছে, these are the names of the places. Okay, and at the beginning of the word we use capital letters. তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে যে নেমস অফ দ্য প্লেসেস আছে আমাদের, কক্সেস বাজার, শ্রীমঙ্গল, মাধবকুণ্ড অ্যান্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড, প্রতিটা ওয়ার্ড শুরুতে আমরা কি করেছি? ক্যাপিটাল লেটার ইউজ করেছি। দেখো যে কক্সেস বাজার সি বি, শ্রীমঙ্গল এস, মাধবকুণ্ড এম, সেন্ট মার্টিনস আইল্যান্ড এস এম আই। তো এই ওয়ার্ডের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, কারণ এগুলো দ্য নেমস অফ দ্য প্লেসেস। ওকে, তোমাদের নিশ্চয়ই রাইমসটি মনে আছে? সলোমন গ্রান্ডি, ইয়েস। তোমরা কোথায় পড়েছো মনে আছে? ক্লাস 4-এ। এখানে লক্ষ্য করে দেখো, দ্য নেমস অফ দ্য ডেজ। ওকে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। প্রতিটা ওয়ার্ডের শুরুতে আমরা কি ব্যবহার করেছি? ক্যাপিটাল লেটার, তাই না? তার মানে নেমস অফ দ্য ডেজ আমাদের শুরু করতে হবে ক্যাপিটাল লেটার ব্যবহার করে। ঠিক আছে, এটা কোথায় ছিল মনে আছে? হ্যাঁ, ক্লাস 4-এই। ঠিক আছে, চলো আমরা একটু দেখে নিই। There are 30 days in September, April, June and November. All the rest have 31, not February. It's a different one. It has 28. That's fine. A leap year makes it 29. এখানে একটু লক্ষ্য করে দেখো, সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর, ফেব্রুয়ারি। It's the names of the months. Okay? এবং প্রতিটি ওয়ার্ডের শুরুতে we use capital letters. ঠিক আছে, আমরা একটু দেখে নিচ্ছি। We use capital letters at the beginning of every sentence for names of people, places, days and months. আমরা আগে উদাহরণগুলো দেখেছি, বুঝতে পেরেছি। এবার আমরা মনে রাখার চেষ্টা করব কি? প্লিজ রিপিট আফটার মি।
We use capital letters at the beginning of every sentence for names of people, places, days and months. Very good. Now please look at this. Okay. এতক্ষণ আমরা কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করব সেটা জেনেছি, তাই না? এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব ফুল স্টপগুলো আমরা কোথায় ব্যবহার করছি। ঠিক আছে, চলো একটু দেখে নিই। Shihab lives in Dhaka. One day he is at home with his mother. They are talking. Suddenly it starts raining. Shihab runs to the window and closes it. His mother is very happy. একটু খেয়াল করে দেখো, প্রতিটি অর্থপূর্ণ বাক্য যেখানে আমাদের মনের ভাব শেষ, কথা বলা শেষ, স্টেটমেন্ট শেষ, সেখানে আমরা কি ব্যবহার করছি? ফুল স্টপ। মানে হচ্ছে কথা শেষ, আমার যা আমি বোঝাতে চাচ্ছিলাম শেষ। সো শিহাব লিভস ইন ঢাকা, আমরা যা বোঝাতে চেয়েছি কথা শেষ হয়ে গেছে, ফুল স্টপ। ওয়ান ডে হি ইজ এট হোম উইথ হিজ মাদার, সেক্ষেত্রেও আমাদের যা মনের ভাব প্রকাশ করার কথা ছিল প্রকাশ করা শেষ, আমরা ব্যবহার করেছি ফুল স্টপ। ঠিক একইভাবে যখনই আমাদের সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে, at the end of the sentence we use full stop. ঠিক আছে, এবার আমরা এই সেন্টেন্সগুলো একটু দেখি। ঠিক আছে, sit down, write your name, close your book, raise your hand, clean the board, stand up, get your book out, take the chalk, be quiet, stand in line, open your book, draw a circle. এই সেন্টেন্সগুলো আমরা জানি এগুলো কমান্ডস, তাই না? হ্যাঁ, যখন আমরা কমান্ডসগুলো ব্যবহার করব, যখন আমরা লিখব কমান্ডস, তখন অবশ্যই কমান্ডসের পর আমাদের কি ব্যবহার করতে হবে? ফুল স্টপ। প্রতিটি কমান্ডসের পর এখানে দেখতে পাচ্ছ তোমরা ফুল স্টপ দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা একটু দেখে নিই। এবার আমার সাথে বলো, ঠিক আছে? রিপিট আফটার মি। We use a full stop at the end of sentences that tells something, gives a command, makes a statement. ঠিক আছে? আমরা এই সেন্টেন্সগুলো একটু পড়ে নিই। এই সেন্টেন্স থেকে আমরা কি খুঁজে বের করব, আমি যখন সেন্টেন্সগুলো পড়তে থাকবো আমি আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে? What is the person's name? What does he or she do? Where does he or she work? What time does he or she start work? Does he or she like his or her job? Why or why not? What do you think about his or her job? ঠিক কি বলেছো তোমরা? কি করব আমরা বলো তো? হ্যাঁ, আমরা খুঁজে বের করছি কোয়েশ্চেন মার্ক। তার মানে হলো আমরা যখনই কোনো প্রশ্ন করছি, প্রশ্ন করার সময় প্রশ্নটা যেখানে শেষ হবে সেখানে আমরা ব্যবহার করব কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে? We use a question mark at the end of a sentence that asks for information. Repeat after me. We use a question mark at the end of a sentence that asks for information. Okay? Now, এখানে আমাদের পাঠ্য বই ল্যাঙ্গুয়েজ ফোকাসটি দেওয়া আছে। তার মানে হচ্ছে আমরা আজকে কি কি শিখেছিলাম একটু মনে করার চেষ্টা করি। আমরা শিখেছি ইউজ অফ ক্যাপিটাল লেটার, ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে? সো পুরো অংশটি এবার আমরা পুরোটা পড়বো। ঠিক আছে? আমার সাথে সাথে পড়ো। প্লিজ রিপিট আফটার মি। We use capital letters at the beginning of every sentence for names of people, places, days and months. We use a full stop at the end of a sentence that tells something, gives a command, makes a statement.
we use a question mark at the end of a sentence that asks for information. আমি আশা করি এবার আর তোমাদের ফুল স্টপ, ক্যাপিটাল লেটার্স এবং কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমরা এতক্ষণ যা শিখলাম তা নিশ্চয়ই আমাদের মনে আছে। চলো তাহলে দেখে নেই কতটুকু আমরা জানি। ঠিক আছে, আমি এখানে কিছু সেন্টেন্স লিখছি, তোমরা দেখবে আমি কোথাও ভুল করেছি কিনা। মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে কিন্তু। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সেন্টেন্স লিখেছি কতগুলো, আমি একটু পড়ে দিচ্ছি, শোনো। মাই হোম টাউন ইজ কিশোরগঞ্জ সদর। ইটস আ স্মল টাউন। হোয়াটস দ্য নেম অফ ইউর হোম টাউন? এই সেন্টেন্সগুলোতে আমি কিছু ভুল করেছি। ঠিক আছে, তোমাদের এই ভুলগুলো খুঁজে বের করতে হবে। কোন ব্যাপারে? ফর ক্যাপিটাল লেটার, ফর ফুল স্টপ অ্যান্ড ফর কোয়েশ্চেন মার্ক। ওকে, ভুল খুঁজে বের করার জন্য আমি তোমাদেরকে সময় দিচ্ছি 1 মিনিট। আমি আশা করছি তোমাদের ভুল খুঁজে বের করা শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কি ভুল করেছিলাম? স্টেটমেন্টের শেষে আমি কোনো ফুল স্টপ ব্যবহার করিনি, তাই না? আমাদের স্টেটমেন্ট ছিল প্রথমটি কি? মাই হোম টাউন ইজ কিশোরগঞ্জ সদর, বাট আই ডোন্ট ইউজ এনি ফুল স্টপ। সো ঠিক আছে, তারপর ছিল আমাদের ইটস আ স্মল টাউন। স্টেটমেন্ট শেষ, we have to use full stop. ঠিক আছে, and then what's the name of your hometown? এক্ষেত্রে আমি কি করেছি? I asked for information. So yes, I have to use question mark. এবার দেখো তো আর কি ভুল হয়েছে। আমি ক্যাপিটাল লেটার ব্যবহার করতে গিয়ে ভুল করেছি। যেমন এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স আমি কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করিনি, তাই না? ঠিক আছে, আমরা আগে এটা ব্যবহার করিনি। এম ডব্লিউ আই। আরেকটা ব্যাপার খেয়াল করো, কিশোরগঞ্জ, দ্য নেম অফ এ প্লেস, কিন্তু আমি এখানেও স্মল লেটার ব্যবহার করেছি at the beginning of the word. So K, capital letter.
ঠিক আছে, আমি আশা করছি তোমরা আমার ভুলগুলো খুঁজে বের করতে পেরেছিলে। তাহলে এবার আমরা কি করব বলো তো? এবার আমরা হোমওয়ার্কে যাব। ঠিক আছে, ইটস টাইম ফর হোমওয়ার্ক। তো হোমওয়ার্কে আমরা কি করব? হোমওয়ার্কের জন্য আমরা 5 সেন্টেন্সেস লিখব। কিভাবে? আমরা ইউজ করব ক্যাপিটাল লেটার্স। অবশ্যই ক্যাপিটাল লেটার্স ব্যবহার করব, তবে কোথায়? স্টেটমেন্টের শুরুতে, নেমস অফ প্লেস, নেমস অফ দ্য ডে, নেমস অফ দ্য মান্থ, এই বিষয়গুলোকে মাথায় নিয়ে তুমি একটা সেন্টেন্স রেডি করবে। ঠিক আছে, একটা বা দুটা সেন্টেন্স রেডি করবে। তারপর আছে আমাদের ফুল স্টপ। কোথায় কোথায় ফুল স্টপ হয় আমাদের মনে আছে? হ্যাঁ, এন্ড অফ এ সেন্টেন্স, এন্ড অফ এ স্টেটমেন্ট, এন্ড অফ কমান্ডস। ঠিক আছে, তারপর আমরা যে কাজটি করব তা হচ্ছে আস্ক ফর ইনফরমেশন, কোশ্চেন সেন্টেন্সগুলো লিখতে হবে এবং শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এগুলোকে ব্যবহার করে এনি 5 সেন্টেন্স you can write. Okay, so stay home, stay safe, keep learning. Goodbye.